আমি সুগন্ধা আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি। আমার নাম মোহাম্মদ আইয়ুব। আমরা দীর্ঘদিন এই সুগন্ধা আবাসিক এলাকা বসবাস করে আসতেছি। এই সুগন্ধা আবাসিক এলাকা চট্টগ্রাম প্রাণকেন্দ্রে একটা ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকায় সবাই সুন্দরভাবে শান্তিতে বসবাস করে আসতেছে। ইদানিংকালে কিছু কিশোর গ্যাং নামে এরা মাদকাসক্ত হয়ে বিভিন্নভাবে বাইরের থেকে বহিরাগত ছেলে এইখানে আসি, বিভিন্ন রকম আড্ডাবাজি করে, পাশাপাশি কিছু বস্তির এখানে আটা দেওয়া করে। আবার এখানে আমাদের এখানে কিছু দোকানও আছে যেগুলিতে ওদের আড্ডা থাকে। এগুলিতে সাধারণভাবে আমাদের এলাকাবাসীরা এখানে ব্যবহার করে না, এই দোকানগুলো খরিদ্দার না ওরা, কিন্তু এরাও এখানে বসে আড্ডা মারে এবং এলাকাবাসীর ছেলেপেলেগুলো ওদের টিচ করে, মাঝে মাঝে এদের সাথে ঝগড়া বাজে এবং এই এলাকাটা অশান্তিতে পরিণত করতেছে। সুতরাং আমরা প্রশাসনের সাহায্য চাইতেছি, যাতে থানা পুলিশ সবাই যাতে আমাদের একটু সহযোগিতা করে, এই ধরনের নিপীড়ন থেকে যাতে আমরা রক্ষা পাই। যে আজকে কিশোর গ্যাংয়ের কারণে আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়ে গেছে। এরা মাদকাসক্তির মধ্যে চলে যাচ্ছে এরা, এবং এই যে আশেপাশে যেগুলো দোকান ফাট আছে এবং বস্তির আছে, সেখানেও কিন্তু আমাদেরকে এই ব্যাপারে আমাদের অ্যাকশনে যাইতে হবে, যাতে করে এখানে কোনো প্রশ্রয় না পায়, কোনো মাদক বিক্রি ব্যবসা সেবন যাতে করতে না পারে, সেটা আমাদেরকে মানে দেখতে হবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা অনুরোধ করবো যাতে করে এই ব্যাপারে ওনারা অ্যাকশন নেয় থানা থেকে, যাতে করে এগুলা এই মাদক সেবন মাদক বিক্রি যারা এই ব্যাপারে যাতে কোনো কিশোর কোনো ছাত্রছাত্রী যাতে অংশগ্রহণ করতে না পারে, তারা যাতে এই বাজে আড্ডায় তাদের জীবন নষ্ট না করে, সেই কারণে আমরা কিশোরদের গ্যাংয়ের বিরুদ্ধে আমরা সবাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো যাতে তারা এটা এই কিশোর গ্যাংদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করে। আমাদের মা বোনেরা, আমাদের ছেলেমেয়েরা আজকে নিরাপদ না, সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। সেটার জন্যই আমাদেরকে সবাই এখানে আমার দরকার সামাজিক কর্মসূচি, যেটা সোহেল ভাই বললো, আমার মানববন্ধন করবো, বিচার করবো, অথবা এখানে করবো, আমরা এখানে দাঁড়াবো, মানববন্ধন করবো।